সো গাইজ মোটো বাইট আজকে গাড়িতে আজকে আমাদের জার্নি হলো গিয়ে ঝাড়খণ্ড টু পুরুলিয়া। তো এই দেখো ঝাড়খণ্ডের এই ছোটো ছোটো টিলা রাস্তা এই ক্রস করে আমরা যাচ্ছি, বেঙ্গল ঢুকবো, তারপরে পুরুলিয়া যাব। তো দেখতে থাকো জার্নিটা। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমি সৌনিক আর তোমরা দেখছো মোটো বাইট। এখানে শুধু ঘোরা, খাওয়া আর ঘুরতে ঘুরতে এনজয়মেন্ট, এই দুটোই চলতে থাকে। তো দেখতে থাকো আমাদের ব্লগটা আর আমাদের সঙ্গে থাকো, আমাদের সাপোর্ট করো আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। গাড়িতে থাকলে এই একটা সুবিধা কি, গরমের মধ্যে একটু এসিতে থাকা যায়, এই হলো ব্যাপার। তো মোটো বাইক শুধু এসির জন্য না, মোটো বাইক এরকম প্রাকৃতিক দৃশ্য, এই পাহাড় পর্বত সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবে। এটা হলো ঝাড়খণ্ড এরিয়া, ঝাড়খণ্ডে এরকম ছোটো 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 টিলা দেখা যায়। আর এখানের পরিবেশটা খুব সুন্দর, মানে খুব প্রাকৃতিক শান্ত পরিবেশ, খুব ভালো পরিবেশটা। এই হলো ঝাড়খণ্ডের রাস্তা, দেখো কত সুন্দর, সেই পাহাড়ি রাস্তার মতো উঁচু নিচু। আর রাস্তাগুলো খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একদম। এই দেখো আমরা রাস্তার উপর দিয়ে উঠছি, এই ঘুরে গেলাম রাস্তা দিয়ে, ঘুরছে গাড়িটা, ওই দেখো আবার সামনে উঁচু। এরমভাবেই রাস্তাগুলো আছে, মানে রাস্তায় উঁচু নিচু এমন যে এদিকের গাড়ি ওদিক, ওদিকের গাড়ি এদিক, এইভাবে দেখা যায় না আর কি। তবে রাস্তাগুলো খুব মনোরম প্রাকৃতিক দৃশ্যতে ভরা, খুব সুন্দর লাগে। এই টিলার উপরে ও আস্তে আস্তে উঠে যাচ্ছে, আমি ক্যামেরায় জুম করে করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর টিলাটার উপরে উঠে। আর সত্যি কথা খুব ভালোও লাগছে যে এই মানে কি বলবো, এই টিলাটায় দূর থেকে মনে হচ্ছে সামান্য, কিন্তু বেশ ভালোই উঁচু আছে। ওই যে পুচকেটা উঠছে দেখো, আস্তে আস্তে পুরো টিলার উপরে উঠে গেলে। আমি জুম করে করে যাচ্ছি ঠিকই, আমার ফোনে জুমটা অতটা নিয়ে নিচ্ছে, তো বেশ ভালোই। দেখো গাইজ একদম টিলার টপে উঠে গেছে, বেশ ভালোই লাগছে ওকে দূর থেকে। আমি জুম করে রেখেছি তাই ছবিটা তো ফাটা ফাটা আসছে, তবে বেশ ভালোই লাগছে বেশ টিলার উপরে দূর থেকে। এটা একটা শখ বা স্বপ্ন হয় আর কি, যে যেহেতু উঁচু জায়গা, তো রাস্তা থেকে বেশ ভালোই লাগছে, রাস্তার গায়ে যেহেতু টিলাটা। তো যথারীতি যাই হোক, এরপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই এবং নতুন কিছু এক্সপ্লোর করি। এটা শুধু নামছে এখন, দেখে এই পাহাড়ের গা বেয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য মায়াবী দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। অপরূপ এই দৃশ্য, আর যেহেতু বিকেলের দিকে আরও সুন্দর লাগছে এই জিনিসটা। তো যাই হোক, যথারীতি এই এত সবুজের মাঝে যেন একটা অদ্ভুত প্রান্তরের মতো লাগছে, খুব ভালো লাগছে। তো আরও সামনের দিকে আগাই, আরও নতুন নতুন কিছু এক্সপ্লোর করি। আর এটা ছেড়ে সত্যিই যাওয়ার মতো না, এত সুন্দর জায়গা যেতেই ইচ্ছা করছে না, তবুও চলে তো যেতেই হবে, বাড়ি তো পৌঁছাতেই হবে। ঠিক আছে চলো তাহলে আর একটু এগিয়ে যাই। এই যে আর একজন জীবনের অভিজ্ঞতা, কুমোরপাড়ার গরুর গাড়ি এই যে কুমোরপাড়ার গরুর গাড়ি চালু হয়ে গেছে, পুচকে বসেও রয়েছে, দারুণ। তো বয়স্ক ভদ্রলোক, ওনাকে রিকোয়েস্ট করেই আর কি ব্যাপারটা, একটু বাচ্চা মানুষ। তো কুমোরপাড়ার গরুর গাড়ি চড়ে এবার আমরা চললাম এই সামনের দিকে, নতুন উদ্দেশ্যে, নতুন দিকে। তো যাই হোক চলো আগাই, আমরা এখন এই মুহূর্তে বেঙ্গলে আছি। তো এরপরে আমরা একটা জঙ্গলে ঢুকবো, জঙ্গলটা ক্রস করে তারপর দেখো যে গরুর গাড়ি আসছে।
তো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সেই আমাদের জঙ্গলে ঢুকে গেলাম, যে জঙ্গলটায় আমাদের আসার কথা ছিল, পুরুলিয়া জঙ্গল। প্রচণ্ড ঘন। আর দ্বিতীয় কথা, এই রাস্তার উপর থেকেই যত বন্য প্রাণী যাতায়াত করে এখান থেকে পারাপার হয়। তো যাই হোক, আমরা এই জঙ্গল থেকে আগের দিকে এগোই। আর তোমরা দেখো যে কত সুন্দর লাগে এই জঙ্গলটা। রাত্রিবেলা যতটা ভয়ঙ্কর, দিনের বেলা ততটাই সুন্দর এই জঙ্গল। যে আমরা সবাই একটু জঙ্গলে নামলাম, নেমে দাঁড়ালাম, জঙ্গলটা একটু ফিল করলাম, একটা সুন্দর পরিবেশে শ্বাস প্রশ্বাস নিয়ে দেখলাম কতটা ফ্রেশ হয়। তো যাই হোক, জঙ্গলটা সত্যি খুব সুন্দর, ভালো লেগেছে। তো জঙ্গলটার আমরা শেষের দিকে চলে এসেছি। একটু বাম্পার টাম্পার আছে রাস্তাটার মধ্যে, কিন্তু রাস্তাটা সুন্দর আর জঙ্গলটা খুব ভালো। তো আমরা এন্ডের দিকে, এরপরে জঙ্গল শেষ হয়ে যাবে। তো এই প্রকৃতির মনোরম দৃশ্যটা দেখতে দেখতে এবার আমরা আমাদের ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ জঙ্গল প্রায় শেষের দিকে। আর আজকের মতো টাটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম। টুডে আই এম সাইনিং অফ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই।